আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। আজ আমি তোমাদের কাছে পাকা আম দিয়ে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা একটা ক্রিমি রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমরা এই গরমের সময় খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। এটা খেতে খুবই দুর্দান্ত, তোমরা লুকটা দেখেই বুঝতে পারছো খেতেও খুবই দুর্দান্ত লাগবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, বাড়িতে ট্রাই করবে। কিভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই এটা ফলো করবে। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, শেয়ার করতে ভুলবে না। দেখো এখানে আমি একটা আম দিয়ে মাত্র, দেখো এটা হচ্ছে 500 গ্লাস, মানে এটা একটা ভর্তি। আর এখানে দেখো কতটা রয়েছে। মানে একটা ফুল পরিবারের জন্য তোমরা আরামসে ছোট ছোট 4-5 গ্লাস বানিয়ে নিতে পারবে একটা মাত্র আম দিয়ে। দেখো আমি এই একটা পাকা আম, এটাকে ভালো করে আমি ছিলে নেব। তোমরা ভিডিও পুরো দেখতে থাকবে, ভিডিও স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করবে। ফলো করলেই বুঝতে পারবে এটা কেমনভাবে বানছে। এটা কিন্তু খেতে সত্যি কথা খুবই দুর্দান্ত ছিল, তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে। আর এই যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, গরমে এরকম ঠান্ডা ঠান্ডা রেসিপি খেতে খুবই ভালো লাগে। দেখো পাকা আমটা আমি পুরো মানে একদম একে সাফ সুতরা করে ছিলে নিয়েছি। এবার একে আমি পিস পিস করে কাটবো। আমটা যেহেতু তোমরা চিনিটা একটু কম দেবে, কেন আম এখন মানে অতটা মিষ্টি নয়। আর একটা আমে যেহেতু অতটা মানে পুরো অল ফ্যামিলিতে 4-5 গ্লাসে মিষ্টি অতটা হবে না, সেই জন্য তোমরা মানে মিষ্টি চিনিটা একটু কম দেবে। মিষ্টিটা এর এর কী হয়, এর বেশি মিষ্টিটা খেলে ভালো লাগে না। মানে এই যে মানে আমি তোমাদেরকে একটা মানে ক্রিমি একটা রেসিপি বানাচ্ছি, তো এই রেসিপিটা তোমরা যতটা মিষ্টি লাইট দেবে ততটাই খেতে ভালো লাগবে। আমগুলো আমি এরকমভাবে পিস পিস করে কেটে নেব। তোমরা ভিডিওটা পুরো ফলো করতে থাকবে, তবে তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে। দেখো এটাকে আমি পুরো পিস পিস করে কেটে নিয়েছি। এবারে আমি একটা ব্লেন্ডারে একে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো এবারে আমগুলো একে আমি এই ব্লেন্ডারের মেশিনটা আমি তুলে দিলাম অল্প করে। এতে অল্প করে পানি দেবে, সামান্য পানি, তোমরা চাইলে দুধও অ্যাড করতে পারো। এবারে দেখো এটা আমি মিক্সার, দেখো এবারে এর লুকটা দেখো, মাশাল্লাহ কতটা ক্রিমি একটা পেস্ট বেনেছে। এই পেস্টটা আমি সাইডে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ পেস্টটা তোমার দেখিয়ে দিই ভালো করে, দেখো কত সুন্দর কালারটাও কত সুন্দর। দেখো এখানে আমি 500 দুধ নিয়েছিলাম। এবারে দ্বিতীয় টিপসে আমি চলে যাই। এখানে অল্প কিছুটা দুধ আমি এখানে তুলে রাখলাম। এবারে এখানে 500 দুধ, এবারে এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করব। দেখো তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। এখানে আমি 4 চামচ কাস্টার্ড পাউডার আমি এখানে অ্যাড করেছিলাম, ভ্যানিলা কাস্টার্ড পাউডার। এবারে দেখো দুধটা অলরেডি ফুটে এসছে, আমি এবারে এটা হালকা করে আমি একবারে কাস্টার্ড পাউডারটা আমি এটা অ্যাড করে দেব। দেখো পুরোটা সব এর মধ্যে অ্যাড করে ভালো করে 2 থেকে 4-5 মিনিট ভালো করে মানে ভালো করে এটা জাল করে নিতে হবে। একটু গাঢ় গাঢ় মতন হলে তারপরে ঠান্ডা হয়ে গেলে ভালোই গাঢ় হয়ে যায়। দেখো আমি এটা ভালো করে মিক্স করে নেব এবারে। আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখে কমেন্ট করো সুন্দর সুন্দর, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। দেখো এই যেটা ভালো করে এটাকে মিক্স করতে হবে। দেখো এটা অলরেডি বেনে এসছে, একটু সামান্য নেড়ে চড়ে আমি একে নামিয়ে নেব। দেখো অলরেডি এটা বেনে গেছে। তোমরা যদি চাও এটা খুব গাঢ় করে বানাবে তাহলে গাঢ় করে বানিয়ে খেতে পারো, তবে বেশি গাঢ় কিন্তু ভালো লাগে না, মিডিয়ামটাই ভালো লাগে। এমনি অলরেডি অনেকটা যখন পাকা আমটা এর মধ্যে দেবো অলরেডি অনেকটা গাঢ় হয়ে যাবে, এই জন্য এর মানে এইটা এরকম এতটা বেশি গাঢ় না, বেশি পাতলা তোমরা রাখবে না। ঠিক আছে, আমি যেমন বানাচ্ছি তেমনভাবেই তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে, করলে বুঝতে পেরে যাবে। দেখো এই যে এতটা যে পাতলা, একদম গাঢ়ও নয় আর বেশি পাতলাও নয়,
আমি ওটাকে নামিয়ে রেখেছি। এবারে দেখো এখানে আমি ছোট বাটির 1 বাটি সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম 1 থেকে 2 ঘন্টার মধ্যে। সাবুদানাটা প্রায় অলরেডি ভিজে গেছে। আর তোমাদেরকে আমি আজকের একটা নতুন স্টেপ দেখাবো। আমার চ্যানেলেও অনেক রকম ভিডিও তোমাদের দেখিয়েছি যে সাবুদানা আমি গরম পানিতে ফুটিয়েছি। ওটা কি হয়, টাইম অনেক বেস্ট হয়। আর কাঁচা সাবু যেহেতু ফুটতে বানতে কমসে কম আধা ঘন্টার উপরে লেগে যায়। এটা যদি তোমরা পানিতে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দিয়ে তারপরে যদি এইরকমভাবে তোমরা সাবুদানাটাকে বানাও, মানে 5 থেকে 10 মিনিটের ভিতরে তোমাদের সাবুদানাটা হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি বেনে যায়, গ্যাসও অনেক বেঁচে যাবে, অনেক দিক থেকে তোমাদের টাইমও বেস্ট থেকে তোমরা বেঁচে যাবে। এই জন্য তোমাদেরকে নতুন আমি একটা দ্বিতীয় টিপস তোমাদেরকে দেখালাম সাবুদানা কীভাবে সিদ্ধ করবে। দেখো অলরেডি সাবুদানা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। দেখো 10 মিনিটের মধ্যে দেখো কীভাবে গলে ক্ষীর হয়ে গেছে, দেখো একদম পুরো পারফেক্ট বেড়েছে। তো তোমাদেরকে এটাও একটা নতুন একটা টিপস শেখালাম আমি, সাবুদানা কীভাবে সিদ্ধ করতে হয়। দেখো আমার অলরেডি সবই বেনে গেছে। এবারে যে আমি কাস্টার্ড পাউডার দিয়ে যে দুধটা বানিয়েছিলাম, সেই দুধটা আমি এর মধ্যে একটা বাটির মধ্যে এটা আমি অ্যাড করে দিলাম, ঢেলে নিলাম। এবারে তোমরা এখানে ভালো করে ফলো করো আমি সব কী এর মধ্যে অ্যাড করি। দেখো যে পাকা আমটা আমি মিক্সারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এরা তোমার জানো চিয়া সিড যেটা বলে, এটাও পেটের জন্য কিন্তু খুবই উপকারী, পেটের জন্য খুবই ফায়দা হয়। এতে আবার কি ওজনও কমায়। এবার দেখো সাবুদানা যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে কিছু ফুডও অ্যাড করতে পারো, তবে যেহেতু আমার কাছে সত্যি কথা এখন ফুড ছিল না, কোনোই ফুড ছিল না, তো শুধু তরমুজ, এখন যেহেতু অতিরিক্ত গরম, তরমুজ আর খরবুজা, তো এর মধ্যে তরমুজ খরবুজাটা ভালো লাগে না, এর মধ্যে যেহেতু কলা, আনার, ডালিম যেগুলো হয় সেগুলোই ভালো লাগে। তো সেই ফুডগুলো আমার কাছে নেই বলে আমি দিলাম না। তোমাদের কাছে থাকে তোমরা অ্যাভেলেবেল তোমরা দিতে পারো, নাও দিতে পারো, দিতেও পারো, দিলে তবে একটু ভালো হয়। দেখো আমার এটা পুরো বেনে গেছে একটা ক্রিমি একটা ম্যাঙ্গো শেক। দেখো কতটা সুন্দর বেরিয়েছে দেখো। আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা যদি ফ্রিজে রেখে তোমরা যদি খেতে পারো, তোমাদের মন প্রাণ কিন্তু একদম জুড়িয়ে যাবে। যাকে খাবে সে কিন্তু তোমাকে তারিফ করতে কিন্তু একদম ভুলবে না, এত সুন্দর এটা খেতে। নতুন একটা নিউ রেসিপি তোমাদের কাছে নিয়ে এলাম, তোমরা অবশ্যই আমাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে। আর যারা যারা ভিডিও দেখে তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ, তোমরা সবাই ভালো থাকো। আর আমার চ্যানেলে অনেক নিত্য নতুন ভিডিও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, টাটা।